বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের একটি ভূমিকা আছে, বিশেষ করে শেখ মুজিবুর রহমানের পরিবার এবং মরহুম জিয়াউর রহমানের পরিবার। এই দুই পরিবার দীর্ঘদিন থেকে নেতৃত্ব দিয়েছে, এখনো খাতায় কলমে তাই আছে, যদিও শেখ হাসিনা পলাতক। এখন বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার হচ্ছেন তারেক রহমান। আবার অন্যদিকে অনেকে মনে করতেন যে শেখ হাসিনার উত্তরাধিকার হবেন, দলের এবং রাষ্ট্রের নেতৃত্ব দেবেন সাইমা ওয়াজেদ পুতুল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হচ্ছে, সেই সাইমা ওয়াজেদ পুতুল এখন টাকা আত্মসাৎ মামলার আসামি। খবরে বলা হচ্ছে, সূচনা ফাউন্ডেশনকে যে 33 কোটি টাকা দেওয়া হয়েছিল, সেই টাকা এসছে 20টি ব্যাংক থেকে, এবং এই ব্যাংকগুলোকে এক প্রকার বাধ্য করা হয় টাকা দিতে। সেই টাকা আত্মসাতের অভিযোগ এখন সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে, যিনি কিনা WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি হিসাবে এখন বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। বাংলাদেশ বলছে যে আমরা এই নিয়োগ মানি না, তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসাবে আর WHO-তে থাকতে পারেন না। তিনি শেখ হাসিনার কন্যা, শেখ হাসিনা গণহত্যা মামলার অন্যতম অভিযুক্ত আসামি, এবং সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও দুর্নীতি এবং টাকা আত্মসাতের অভিযোগ আছে। সেই টাকা আত্মসাৎ অভিযোগের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে যে সূচনা ফাউন্ডেশনের নামে ব্যাংকের CSR ফান্ডের টাকা আত্মসাৎ করেছেন সাইমা ওয়াজেদ পুতুল। বিভিন্ন ব্যাংকের বা কর্পোরেট অফিসের যে CRS ফান্ড আছে, যেটা বলা হয় যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, CSR, সেই সূচনা বিভিন্ন ব্যাংকের সেই CSR ফান্ড থেকে প্রায় 33 কোটি টাকা সূচনা ফাউন্ডেশনে স্থানান্তর হয়, বা সেই ফাউন্ডেশনের অ্যাকাউন্টে জমা দিতে বাধ্য হয় 20টি ব্যাংক। আর এই কাজে নেতৃত্ব দিয়েছেন নজরুল ইসলাম মজুমদার, যিনি কিনা এক্সিম ব্যাংকের প্রধান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্সের সাবেক চেয়ারম্যান। সূচনা ফাউন্ডেশনের CSR ফান্ডের টাকা দিতে BAB বেসরকারি ব্যাংকগুলোকে একটি চিঠি দিয়েছিল। দুদক সূত্র এই তথ্য জানিয়েছে যে 20টি ব্যাংক সূচনা ফাউন্ডেশনের টাকা দিয়েছিল, সেই ব্যাংকগুলোর তথ্য পেয়েছে দুদক। দুদকের সংশ্লিষ্ট সূত্র বলছে, জনকল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য ব্যাংকগুলো CSR ফান্ড জমা করে, সেই টাকা জোর করে নিত সূচনা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন সাইমা ওয়াজেদ। তার বিরুদ্ধে গত 20শে মার্চ দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক বাদী হয়ে ঢাকার সমন্বিত কার্যালয়ে একটি মামলা করেন। সূচনা ফাউন্ডেশনকে CRS ফান্ড থেকে সবচেয়ে বেশি টাকা দিয়েছে বেসরকারি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক লিমিটেড। এই দুটি ব্যাংক দিয়েছে প্রায় 10 কোটি টাকা। বাকি ব্যাংকগুলো 5 লাখ টাকা থেকে 2.5 কোটি টাকা পর্যন্ত দিয়েছে। দুদকের উপপরিচালক আক্তার হোসেন জানান, ক্ষমতার অপব্যবহার করে 20টি ব্যাংক থেকে 33 কোটি 5 লাখ টাকা নিয়েছিল সূচনা ফাউন্ডেশন। ব্যাংকের CSR ফান্ডের টাকা অপব্যয় এবং আত্মসাতের অভিযোগে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলায় নজরুল ইসলাম মজুমদারকেও আসামি করা হয়েছে। সূচনা ফাউন্ডেশনকে দেওয়া ব্যাংকগুলোর একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রথম আলো। একটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নাম প্রকাশ না করার শর্তে জানান, সূচনা ফাউন্ডেশনকে টাকা দিতে BABর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার একটি চিঠি দিয়েছিল, তাই বাধ্য হয়ে তারা টাকা দিয়েছেন। ব্যাংকাররা বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী CSR ফান্ডের বেশিরভাগ অর্থ তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন অভিযোজনে ব্যয় করেন। নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোকে তাদের CSR তহবিলে 30% শিক্ষা খাতে, 30% স্বাস্থ্যসেবায় এবং 20% দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন খাতে ব্যয় করতে হয়।
মামলার এজাহারে বলা হয় 2014 সালে সাইমাকে 2 বছরের জন্য সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান করা হয়। প্রতিবন্ধীদের আর্থিক সহযোগিতার কথা বলে প্রতিষ্ঠানটি করা হয়েছিল। পরে 2017 সালে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সাইমা ওয়াজেদকে বাংলাদেশ অটিজম এবং স্নায়ু বিকারজনিত সমস্যা নিরসনে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির কার্যাবলী সম্পাদনে সহায়ক ও পরামর্শ দেওয়ার জন্য গঠিত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন পদে নিয়োগ দেওয়া হয়। দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রতিষ্ঠার পর থেকে সাইমা ওয়াজেদ সূচনা ফাউন্ডেশনের হর্তাকর্তা ছিলেন। সিএসআর ফান্ডের টাকা তার জনকল্যাণ এবং সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য ব্যবহার করতেন। তবে 2016 সাল থেকে এই ফান্ডের টাকা নেওয়া শুরু করে সূচনা ফাউন্ডেশন। যাক, এখন তো মামলার পর বোঝা যাবে যে আসলে এই ফাউন্ডেশনের টাকা কতটা তিনি জনকল্যাণে ব্যয় করছেন নাকি তার ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। কিন্তু ঘটনাটা খুবই দুঃখজনক যে শেখ হাসিনার উত্তরাধিকার হিসেবে যাকে চিন্তা করা হতো যে পরবর্তীতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব দেবেন এবং প্রধানমন্ত্রীর পদে তিনি আসবেন, তিনি এখন দুর্নীতি এবং আত্মসাৎ মামলার আসামি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।